হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো আমার মনে হচ্ছে না যে ভালো আছেন, কারণ আপনারা যে কারণে আপনারা আমার এই ভিডিওটা দেখতে শুরু করছেন, এর অর্থ মনে হয় না আপনার মানসিক দিক থেকে ভালো আছেন আপনারা। তো হ্যামস্টার কম্বাটে কিন্তু একটা যে প্রবলেম দেখা দিচ্ছে, সেই প্রবলেমটা নিয়ে কিন্তু আমরা একটু বিভ্রান্তের মধ্যে আছি যে কী সমস্যা হলো। দেখেন মনে হচ্ছে যে লগইন মনে হয়ে যাবে হ্যামস্টার কম্বাটে। যখন আমি লগইন করতেছি দেখেন মনে হচ্ছে লগইন হয়ে যাবে। দেখেন রিকোয়েস্ট এরর আনএবল টু গেট অ্যাকাউন্ট ইনফরমেশন। তো এই লেখাটা কিন্তু আসতেছে, এরপরে কিন্তু আর কোনো কিছুই আসতেছেও না, যাচ্ছেও না। অর্থাৎ আমি হ্যামস্টার কম্বাটে কিন্তু চাইলেও ঢুকতে পারতেছি না। মানে আমরা হচ্ছে এই জিনিসটা, আমি প্রবলেমটা ফেস করলাম হচ্ছে আমি রাত হচ্ছে 11টার পরেও আমি ঢুকছি, তখন কিন্তু এই সমস্যাটা ছিল না। কিন্তু আমি যখন সকাল 5টায় উঠলাম ঘুম থেকে, ওঠার পরে আমি ভাবলাম যে আমি ঢুকি আমার কয়েনগুলো কালেক্ট করি। তো তখন কিন্তু ঢোকার পরে আমার এই হ্যামস্টার কম্বাটে ঢুকতে কিন্তু আমি পারি নাই। জাস্ট এই রিকোয়েস্ট ইরর আনাবল এটাই কিন্তু আসতেছে, অর্থাৎ হচ্ছে রিকোয়েস্ট ইরর আনাবল গেট অ্যাকাউন্ট ইনফো। তো এই মেসেজটা কিন্তু বারবার আসতেছে। এই যে দেখেন রিকোয়েস্ট ইরর আনএবল টু গেট অ্যাকাউন্ট ইনফো। তো এটার বেশি কিন্তু আর কোনো কিছুই আসতেছে না। তো আমি প্রথমে ভাবলাম মনে হয় আমাদের বাংলাদেশের ইন্টারনেট সার্ভারের সমস্যা, এই জন্য হয়তো বা আমাদের এরকম আসতেছে। এইটা চিন্তা করে আমি ভাবলাম যে হতে পারে, সমস্যা না। কিন্তু যখন আমি এখান থেকে বের হলাম, অর্থাৎ আমি হচ্ছে হ্যামস্টার থেকে বের হয়ে গেলাম, তখন আমি অন্য একটা সাইটে, যেমন ধরেন এই যে যেমন গেমস, এটাতে আমি খেলি। দেখেন এইটাতে যখন আমি ঢুকলাম, দেখেন কিন্তু আমি সহজে কিন্তু এখানে কয়েন কালেক্ট করতে পারতেছি। অর্থাৎ আমি কিন্তু এই সমস্ত বটগুলোতে ঢুকতে পারতেছি খুব সহজে। আপনাদের মনে হতে পারে যে এটা আমি এখানে করে রাখছিলাম, মিনিমাইজ করে রাখছিলাম, এই জন্য ঢুকতে পারছি। আমি এটা থেকেও বের হয়ে যাচ্ছি। আমি ট্যাপ সোয়াপের মধ্যে ঢুকে আপনাদের দেখা দিচ্ছি, দেখেন প্লে করতেছি। তো আমার কিন্তু এখানে আমি ঢুকতে পারতেছি, অর্থাৎ আমার সব কিছুই করতে পারতেছি, শুধুমাত্র হ্যামস্টার কম্বাট ব্যতীত। তো এখন এটা আমাদের কি সমস্যা হলো, এটা আমাদের এখন বোঝার বিষয়। তো আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে, আচ্ছা আমি সেই আমার ব্যক্তিগত মতামত বলার আগে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাতে চাই। সেটা হচ্ছে যে আসলে হ্যামস্টার কম্বাট কি আমাদের কি কোনো রকম দেশে কি না, অর্থাৎ হচ্ছে কোনো আপডেট আমাদের কি জানাইছে কি না, আমাদের কিন্তু এটাও কিন্তু দেখে নেওয়া উচিত। দেখেন এখানে সিওস দিয়ে যাই হোক, এখানে দেখেন একটা লাস্ট একটা মেসেজ ওরা কিন্তু দেশে। তো এই মেসেজটা যদি আমি আপনাদেরকে দেখাই যে তারা আমাদেরকে লাস্ট কি মেসেজ দিয়ে আপডেটটা জানানোর চেষ্টা করছে, এটা শুধু আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তাইলে পরে আমরা কিছুটা একটু ধারণা পাবো। এটা না হলে তার পরেরটা আমি আপনাদেরকে দেখাই দেবো। আমি এটা পুরোপুরি দেখি নাই, তো আমি জাস্ট আপনাদের সাথে সরাসরি আমি কিন্তু দেখাই দেওয়ার চেষ্টা করতেছি। তো দেখেন এখানে আছে, প্রিয় সিওসগণ, আমরা নতুন খেলার মাঠ বিভাগ সম্পর্কে অনেক মন্তব্য পেয়েছি এবং সেগুলো হ্যাঁ হ্যাঁ দেখতেছি, তারা দেখতেছি কিন্তু একটা আপডেট এখানে তারা দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে যে আমরা নতুন খেলার মাঠ বিভাগ সম্পর্কে অনেক মন্তব্য পেয়েছি এবং আমরা সেগুলোকে সংশোধন বা এখানে কিন্তু সংশোধন হবে, ওরা দেশের সংশোধন যাই হোক করতে চায়। প্রথমে বিভিন্ন ক্রিয়াকলাপের অংশগ্রহণ আসন্ন এয়ারড্রপের প্রাপ্ত টোকেনের পরিমাপকে প্রভাবিত করবে। বিতরণের বিষয়টি নয়, সমস্ত খেলোয়াড় কিন্তু বট নয়, টোকেনগুলি পাবেন। আমরা এটাও স্পষ্ট করতে চাই যে গেমের কোনো বিভাগই খেলার জন্য বাধ্যতামূলক নয়। অর্থাৎ হচ্ছে এই যে দেখেন হচ্ছে মিনি গেমসটা আসছিল, সবাই কিন্তু হচ্ছে বড় বড় ইউটিউবাররা যারা ছিল তারা কিন্তু আমাদের মগজ ধুলাই করছিল যে এই চাবি বা এটা যদি কেস যদি আপনি হচ্ছে নিতে না পারেন, তাইলে কিন্তু আপনি এয়ারড্রপের পাবেন না, টোকেন পাবেন না, বেশি পাবেন না, বা ডলার পাবেন না। আমি এক কথা বাংলা কথা বলি, সেটা হচ্ছে টাকা আপনারা বেশি পাবেন না। এটা কিন্তু আমাদের মনের মধ্যে মানে একেবারে করে দিছিল আর কি, মগজ ধুলাই করে দিছিল, যার ফলে কিন্তু আমরা অনেকেই ভয় পাচ্ছিলাম। আমার মনে হচ্ছে তারা এই জিনিসটা করছে, মনে করেন যে সংশোধন করার চেষ্টা করছে। যেমন এখানে দেখেন, মনে রাখবেন যে এটি জড়িত সমস্ত প্ল্যাটফর্মের জন্য একটি অত্যন্ত জটিল প্রযুক্তিগত কাজ, যেহেতু হ্যামস্টার কম্বাট শিল্পের বৃহত্তম প্রকল্পগুলির মধ্যে একটি এবং এটি ইতিহাসের সবচেয়ে বড় এয়ারড্রপ হয়ে উঠতে পারে। এটি প্রক্রিয়ার সাথে জড়িত নেটওয়ার্কগুলির জন্য সম্ভাব্য ওভারলোড উপস্থাপন করে। আমরা আপনাকে অনেক মূল্য দিই এবং আমরা চাই যে এয়ারড্রপ যতটা সম্ভব আপনাদের প্রত্যেকের জন্য মসৃণভাবে সম্পূর্ণ করা হোক, যাতে প্রত্যেকের তাদের টোকেন পেতে পারে। এই মুহূর্তে আমরা আমাদের এয়ারড্রপের জন্য দক্ষ প্রযুক্তিগত সমাধান করতে ব্লকচেনের টিমের সাথে নিবিড় কাজ করছি। অর্থাৎ তারা কিন্তু আমাদের জানাই দিচ্ছে যে এই সমস্যাটা হবে। অর্থাৎ আপনাদের কিন্তু বিন্দুমাত্র ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা যারা হচ্ছে টেনশনের মধ্যে পড়ে গেছিলেন যে কী হবে না হবে, তাদের বলতেছি বিন্দুমাত্র টেনশনের মধ্যে পড়ার কারণ নাই। আমি নিজেও কিন্তু এটা কিন্তু দেখি নাই, হ্যাঁ। তো আমি না দেখার পরে কিন্তু এটাই করছি, তাই হোক আপনাদের সামনে কিন্তু আমি এটা দেখাই দিলাম। তো যাই হোক, আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি অ্যাড না হয়ে থাকেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।